আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা ডাটাকে অ্যানালাইসিস করে দেন সেই আউটপুট ওয়ার্ড বা এক্সেল ফাইলের মধ্যে কম্বাইন করে সুন্দর মতো ডেকোরেট করে আমরা টেবিল বানাতে পারি এবং সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা আমাদের যে পুরো অ্যাসাইনমেন্ট অথবা টার্ম পেপার বা থিসিস পেপারের সিম্পল একটা এক্সাম্পল হিসেবে আমরা ফরম্যাট দেখাচ্ছি। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। সে আমাদের যে টপিক ছিল, টপিক নাম ছিল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন স্টাডি বেসড অন এগ্রিকালচার স্টুডেন্টস। ওকে, সো এটা হলো আমাদের নেম। দেন আমরা ফরম্যাটে যাচ্ছি। তার আগেই প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে কোনো পেজ নাম্বার দেয়া নাই, সো পেজ নাম্বারটা আমরা দেয়া শিখবো। অনেকেই এটাতে পেজ নাম্বার দিতে পারে না, সেই জন্য আমাদের পেজ নাম্বারটা দেওয়াও শিখতে হবে। আমাদের যেতে হবে ইনসার্ট অপশনে। সেই ইনসার্ট অপশনে ক্লিক করলে আমাদের চলে আসবে এইদিকে পেজ নাম্বার অপশন। তো পেজ নাম্বারে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো জায়গায় আমরা দিতে পারি। তবে আমরা টপও দিতে পারি, বটমও দিতে পারি। তো বটমের মধ্যে আমরা কোনটা চুজ করব? ওকে, সেখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমরা এটা চেঞ্জ করব। হ্যাঁ, পেজ 1 of 1। সো যদি আমরা এটা দিই তাহলে আমাদের দেখাবে আসলে কতগুলা পেজের মধ্যে কতগুলো আছে। সো টোটাল আমাদের 10টা পেজ দেখাচ্ছে। এটা ফার্স্ট পেজ 1 of 10। ওকে, সেভাবে আমরা এখন যদি ক্লোজ হেডার অ্যান্ড ফুটার দিয়ে দিই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। সো এখন আমাদের সবগুলো পেজেই কিন্তু দেখাবে যে পেজ নাম্বার 1 of 10, 10টা পেজের মধ্যে 1 নাম্বার পেজ, দেন সিমিলারলি 2 নাম্বার পেজ 10 পেজের মধ্যে। সেভাবে আমরা প্রথমে আগে পেজ নাম্বারটা দিয়ে দেবো। ওকে, সো এখন হচ্ছে যে আমাদের ফরম্যাটের মধ্যে একটা বেসিক্যালি, যেহেতু আমাদের একটা টপিক আছে, সেই টপিকের আন্ডার একটা ইন্ট্রোডাকশন থাকবে। সো ইন্ট্রোডাকশনে কি থাকে, আমরা সিম্পলি আমরা এখানে লিখেছি যে দিস স্টাডি ইনভেস্টিগেটস দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এগ্রিকালচার ইন্টেনশন এবং এগ্রিকালচার স্টুডেন্ট, এবং স্পেসিফিক দ্য স্টাডি এক্সামাইন দ্য ইফেক্ট অফ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তার সাথে তার ইফেক্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। টু অ্যাচিভ দ্য স্টাডি অবজেক্টিভস ডেমোগ্রাফিক অ্যানালাইসিস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন অ্যানালাইসিস অ্যান্ড মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস কন্ডাক্টেড। সেটার জন্য আমরা, হ্যাঁ, ডেমোগ্রাফিক, ডিসক্রিপটিভ, কোরিলেশন এবং রিগ্রেশন করেছি। The findings provide insight into the key determinants that encourage students to pursue agriculture in agriculture sector. So এ বলছে যে এই যে ফাইন্ডিংস পেলাম সেটার যেসব ডিটারমিনেন্ট, সেটা কোন কোনগুলো এগ্রিকালচার সেক্টরকে পার্সিউ করতে হেল্প করে বা এনকারেজ করে। দেন আমরা দিব আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নামে একটা হেডিং, যেখানে আমরা দেখাবো আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি ছিল সেটা আমরা এখানে দিব। যে ফিগার 1 প্রেজেন্টস দ্য কনসেপচুয়াল ফ্রেম অফ দ্য স্টাডি, এটা দেখাচ্ছে। দেন ফ্রেমওয়ার্ক প্রপোজেস দ্যাট, আগের মতোই, যে কোন কোন ভেরিয়েবল গুলোর ইফেক্ট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই এর উপর। সেগুলো আমি আর ডিটেলস বলতেছি না। দেন আমরা হাইপোথিসিস অপশন লিখবো, যেখানে আমরা লিখবো টু ইনভেস্টিগেট দ্য ডিটারমিনেন্টস অফ এগ্রিকালচার ইন্টেনশন অ্যামং এগ্রিকালচার স্টুডেন্টস, এ সেট অফ হাইপোথিসিস ওয়াজ ফর্মুলেটেড বেসড অন দ্য প্রপোজড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কের উপর বেস করে আমরা বেশ কিছু হাইপোথিসিস প্রপোজ করেছি। দ্য হাইপোথিসিস এক্সামাইন দ্য ডিরেক্ট ইফেক্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অন এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন। ওকে, সেগুলো আমাদের হাইপোথিসিস ছিল, সেগুলো আমরা এখানে লিখেছি। তবে যখন আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যাব তখন কিন্তু আমাদের আর এই প্রথম যে নাল হাইপোথিসিস এটা কিন্তু থাকবে না, শুধু আমাদের মেইন হাইপোথিসিস বা অল্টারনেট হাইপোথিসিস গুলাই থাকবে। তখন আমরা এটাকে লিখবো OS1, দেন এটাকে লিখবো H2, দেন H3, এভাবে আমাদের লিখতে হবে। সো আপাতত যেহেতু আমরা বেসিক, এই জন্য আমরা নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস দুটোই রেখেছি। তবে সামনে কিন্তু আমাদের যখন আমরা হায়ার স্টাডি করব বা ভালো কাজ করব তখন কিন্তু আমাদের এই নাল হাইপোথিসিসটা থাকবে না, শুধু আমাদের অল্টারনেট হাইপোথিসিসটা নিয়ে আমরা কাজ করবো। তো আশা করি বোঝা যাচ্ছে। তো আপাতত আমরা এগুলো রাখলাম। দেন আমরা ডাটা কালেকশন করেছি বা আপনারা করেছেন। তা আমি যেমন আমার ডাটা কালেকশনে 55 নিয়েছি। কোথায়? দ্য স্টাডি এমপ্লয়েড এ কনভেনিয়েন্স স্যাম্পলিং টেকনিক। সো আমরা স্যাম্পলিং টেকনিক পড়েছিলাম, তার মধ্যে কনভেনিয়েন্স স্যাম্পলিং টেকনিক ইউজ করে 55 স্টুডেন্টস কালেক্ট করা হয়েছে বিভিন্ন এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে, ইউনিভার্সিটি থেকে।
Then respondents were selected based on their availability and willingness to participate in the study. So willingness এবং availability তার উপর বেস করে আমরা কালেক্ট করেছি। Then sampling approach was considered appropriate due to limitation of time and financial resources. So যে আমরা এই স্যাম্পলিং টেকনিক ইউজ করেছি বিকজ আমাদের সময় এবং খরচ একটা বিষয় ছিল। এবং এই ডাটা কালেকশন আমাদের একটা বেসিস তৈরি করে কিভাবে এগ্রিকালচার ইন্টেনশনকে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইম্প্যাক্ট করে বেস্ট এগ্রিকালচারাল স্টুডেন্টদের মধ্যে। ঠিক আছে, সো ডাটা কালেকশন করার পর আমরা ডাটা অ্যানালাইসিস করেছি। আর কোথায় আমরা অ্যানালাইসিস করেছি? বেসিক্যালি আমরা অ্যানালাইসিস করেছি এসপিএসএস সফটওয়্যারে। তো সেই কাজটা আমরা এখানে লিখবো এবং কি কি অ্যানালাইসিস করেছি আমরা, ফ্রিকোয়েন্সি করেছি, ডিসক্রিপটিভ করেছি, কোরিলেশন রেগ্রেশন, সেই কথাগুলো এখানে বলা আছে। The collected data were analyzed using a statistical package for the social science. So SPSS, initially frequency, percentage analysis were conducted to discover the demographic characteristics of the respondents. Then descriptive statistics, including minimum, maximum, mean, and deviation are used to summarize continuous variables. Then furthermore, PSN question was performed to examine the relationship between among the study variables and determine the strength and direction of their associations. And finally, multiple regression was employed to assess the effect of attitude toward independent variable and, for example, the dependent variable. এবং আমরা সিগনিফিকেন্স লেভেল কত কত নিয়েছি, এখানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স ওয়াজ ক্যালকুলেটেড অ্যাট 0.05 and 0.01 লেভেলস। সেই হলে আমাদের আমরা কিভাবে ডাটা অ্যানালাইসিস করেছি সেটা দেওয়া আছে। দেন রেজাল্ট অফ দ্য ডেমোগ্রাফিক ভেরিয়েবলস, তো সেই গত ক্লাসে আমরা এটা সম্পর্কে আলোচনা করেছি, সেটা আর আমি এখানে বলতেছি না। সো এখানে আমরা টেবল নাম্বার ঠিক রাখবো, দেন ফিগার নাম্বার। তো ফিগার নাম্বার কিন্তু এখানে 2 হয়ে যাবে কারণ আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 1 দিয়ে দিয়েছি। ওকে, দেন একাডেমিক ইয়ার, এই ভেরিয়েবলের যে টেবিল সেটা আমি সুন্দর করি নাই বা গ্রাফও সুন্দর করি নাই, সো এখানে লেখাগুলা অ্যাড করতে হবে। সিমিলারলি ফর রেসিডেন্ট, টেবল নাম্বার, গ্রাফ নাম্বার অ্যাড করতে হবে। ইউনিভার্সিটি, টেবল নাম্বার, গ্রাফ নাম্বার এবং ইন্টারপ্রিটেশন অ্যাড করতে হবে। ফ্যামিলি এনভায়রনমেন্ট, সেটার টেবল নাম্বার, গ্রাফ নাম্বার, ইন্টারপ্রিটেশন। দেন আমরা লাস্ট ক্লাসে এই ভেরিয়েবলের ইন্টারপ্রিটেশন এবং ক্যালকুলেশন, টেবল নাম্বার, ঠিক আছে, এবং গ্রাফ নাম্বার দিয়েছিলাম। তো এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সো টেবল নাম্বার চেঞ্জ হয়ে যাবে, দেন গ্রাফ নাম্বারও চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে আমাদের এটা লিখতে হবে। সো আমাদের ডাটা অ্যানালাইসিস ফর ডেমোগ্রাফিক ভেরিয়েবল সেগুলো হয়ে গেল, গত ক্লাসে আমরা এগুলো দেখিয়েছি। দেন কোরিলেশন অ্যানালাইসিস এভাবে আমরা লিখবো এবং সেটার টেবিল এবং গ্রাফ থাকলে সেটাও চেঞ্জ হয়ে যাবে, এবং এগুলো যদি আমরা গত ভিডিওগুলোতে ডিসকাস করেছি এই জন্য আর এখানে ডিসকাস করতেছি না। দেন হচ্ছে যে আমাদের চলে যাচ্ছে আমাদের পরের রিগ্রেশন অ্যানালাইসিস। তো সেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসকে ইন্টারপ্রেট করবো। সো টেবল নাম্বার এবং ভিতরের যে কথার ভিতরে যে বা রাইটিং এর ভিতরে যে টেবল নাম্বার সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। এই টেবিলগুলো ফরম্যাট নাই, সেগুলোকে ফরম্যাট করা লাগবে। দেন হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্ট আমরা গত ক্লাসে বলেছি কিভাবে আমরা ইন্টারপ্রেট করব, পি ভ্যালু এবং টি ভ্যালুর উপর বা বিটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। দেন লাস্টে গিয়ে আমরা একটা কনক্লুশন লিখবো। কনক্লুশনে আমরা কি লিখবো? The study examines the factors influencing agricultural intention among agricultural students. So একই কথাই, the findings reveal that কি পেয়েছি আমরা, the attitude toward agriculture এবং agricultural knowledge have significant positive effect on agricultural career intention. So এই দুইটা ভেরিয়েবল কিন্তু আমরা পেয়েছি যারা এসিআই কে ইম্প্যাক্ট করে। ইন কন্ট্রাস্ট, বিপরীত পক্ষে, কমিউনিকেশন স্কিল, perception support, perceived value, sustainable agriculture did not show significant effects on in the regression model. তো এই ভেরিয়েবলগুলো কিন্তু রিগ্রেশন মডেলে ইম্প্যাক্ট দেখা নাই। দেন হচ্ছে ফার্দারমোর দ্য রিগ্রেশন অ্যানালাইসিস demonstrate that the proposed model explains 70.3% of the variance in agricultural career intention, এবং আমরা দেখেছি 70%-এর বেশি ভেরিয়েন্স এক্সপ্লেন করে। সো ইন্ডিকেটিং এ এক্সপ্লেনেটরি ফ্যাক্টর মানে স্ট্রং এক্সপ্লেনেটরি পাওয়ার, সেটা অনেক ভালো একটা এক্সপ্লেনেটরি পাওয়ার দেখায়। Overall, the study suggests that enhancing students' positive attitude toward agriculture and increasing their agricultural knowledge may play a crucial role in enhancing them to pursue a career in the agriculture sector. So বলতেছে যদি
তাদের পজিটিভ অ্যাটিটিউড বাড়ানো যায় এবং নলেজ ইনক্রিজ করা যায়, তাহলে তাদের ভিতর এগ্রিকালচারকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। তো ফাইন্ডিংস ক্যান অ্যাসিস্ট এডুকেটরস, সো এডুকেটরদের এটা হেল্প করতে পারে, পলিসি মেকারসকে হেল্প করতে পারে, এবং একাডেমিক ইনস্টিটিউশনস ইন ডেভেলপিং ইফেক্টিভ স্ট্র্যাটেজিস টু প্রমোট এগ্রিকালচার ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যামং স্টাডিজ। সো পলিসি মেকার বা এডুকেটর বা একাডেমিক ইনস্টিটিউশনসকে এই আমাদের যে স্টাডি সেটা হেল্প করবে কিভাবে স্টুডেন্টদের এগ্রিকালচার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য তারা প্রমোট করবে। সেভাবে কিন্তু আমরা একটা কনক্লুশন লিখে শেষ করতে পারি। তো আমি আবার দেখাচ্ছি, প্রথমে আমরা আমাদের টাইটেলটা দিব, দেন ইন্ট্রোডাকশন, দেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আপনার হুবহু সেম ফরম্যাটেই করার চেষ্টা করবেন, দেন হাইপোথিসিস, দেন ডাটা কালেকশন, দেন ডাটা অ্যানালাইসিস। ওকে, লাস্টে কি হচ্ছে আমাদের যে পড়বে সেটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, ডাটা অ্যানালাইসিসের মধ্যে আমাদের রিগ্রেশন কোরিলেশন সব থাকবে। ওকে, হ্যাঁ, রিগ্রেশন, দেন লাস্টে কি হচ্ছে আমাদের কনক্লুশন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।